একটা ক্লিক দিতে কি সময় লাগে ভাই? টাকা তো লাগে না, না? এটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে ভালো লাগে। আমিও মিডলম্যান কেন বললাম? কারণ আমি আমার কোম্পানি আর ক্লায়েন্টের মধ্যবর্তী একটা সম্পর্ক তৈরি করি। হ্যাঁ, যদি বাকি নেয় তখন আপনারই তার পিছনে দৌড়ানো লাগে, কিন্তু সে আপনার পিছনে দৌড়াবে না। আসসালামু আলাইকুম গাইস, আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যে সেলসম্যান ইটস নট দ্যাট ইজি। সেলসম্যান হওয়াটা এত সহজ না, সেটাই আমি দেখাবো। সেলসম্যান হতে হলে মাঝে মাঝে আপনাকে ক্লায়েন্টের সাথে মানে ফ্রিতে মাল দিতে, এরকম না, মাল দিতে হয় ক্রেডিট বেসিসে, বা অনেক সময় হয়ে যায়। তো হয়ে গেলে যে আপনার ক্লায়েন্ট যখন সে মালটা নেয় তখন আপনার সাথে একরকম বিহেভ করে, আর যখন সে টাকা দেবে তখন সে আবার আরেক রকমের বিহেভ করে। সেটাই আপনাদেরকে দেখাবো। আর দিন শেষে আপনি যখন টাকা, আপনার বস যখন আপনার ইনভয়েসগুলো চেক করবে যে এই 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 দোকানে আপনার টাকা আসে নাই, তখন আপনার সাথে বসের কি বিহেভ হয় সেটাই দেখাবো। আমি টাকা পাই, তার কাছে যাইতেছে। মানে সেলসম্যান মানে মিডলম্যান আপনি বলতে পারেন, ঠিক আছে? আমার কোম্পানি যেমন মিডলম্যান, আমিও মিডলম্যান কেন বললাম? কারণ আমি আমার কোম্পানি আর ক্লায়েন্টের মধ্যবর্তী একটা সম্পর্ক তৈরি করি। হ্যাঁ, আমার ক্লায়েন্টেরও আমার দেখতে হয়, আমার বসেরও দেখতে হয়। সো অবভিয়াসলি ফার্স্ট কোম্পানি, তারপরে ক্লায়েন্ট। কেউ যদি বাকি নেয় তখন আপনারই তার পিছনে দৌড়ানো লাগে, কিন্তু সে আপনার পিছনে দৌড়াবে না। এখন যাইতেছি তার কাছে, তার মেসেজ দিছি, মেসেজে রিপ্লাই করে নাই। পরের দিন রিপ্লাই করছে, বলছে যে ভাইয়া আইসেন কালকে। এখন কালকে তো আমি যাইতে পারি নাই, কারণ হচ্ছে গিয়ে কালকে আমি খুবই বিজি ছিলাম। আমার রুটটা খুবই লং রুট ছিল, লং ডে ছিল, যার কারণে বাসা যেতে যেতে 9টা বেজে গেছে। আর সাউথ আফ্রিকা আপনারা যারা জানেন না, রাতের বেলা সব এলাকায় সেফ না, তো এই জন্য যাই না। আর টাকার ব্যাপার থাকলে তো কথাই নাই। তাই সকাল সকাল আজকে বের হয়েছি। আমার মেইন ডেস্টিনেশন যেখানে, সেখানে না যায় সকালে একটু আগে বের হয়েছি, যাতে ওইখানে আমার যাইতে পারি, আর আমার রুটটা যেন লেট না হয়। এটা হচ্ছে এলাকার রাস্তা, 12 ফিট মনে হবে। গল্প করছিলাম আমার বইতে, ওইখানে প্যারিসের রাস্তা বিশাল বড় বড় চওড়া হয়, কিন্তু ভাই এই বাস্তব জীবনে প্যারিসে তো যাওয়া হয় নাই। কিন্তু সাউথ আফ্রিকা আমার কাছে মনে হয়, এখন তো ইন্টারনেটের যুগ, সব কিছু আপনি দেখতেছেন। ইভেন আমার ভিডিওটা আপনি ইন্টারনেটের কল্যাণেই দেখবেন হয়তো। সো ভাই, সাউথ আফ্রিকার রাস্তা এত বড়, এত চওড়া, এত সুন্দর। আপনার এইখানে মনে করেন যে এলাকার ভিতরে রাস্তাও টার দেওয়া আছে, চিপাগুলি ছোট ছোট রাস্তা টার দেওয়া আছে। এটা কিন্তু এলাকার ভিতরে রাস্তা, আপনারা মনে করেন না যে আমি হাইওয়েতে আছি। এটা হচ্ছে এলাকার ভিতরে রাস্তা। হ্যাঁ, দেখেন এই যে বাড়িঘর চারদিকে, আর এই পাশে বাড়িঘর, এই পাশে বাড়িঘর, মাঝখান দিয়ে হচ্ছে কি রাস্তা। দেখেন কত ডেভেলপ। আচ্ছা বলছি, আমি হচ্ছে আমার পাওনাদারের কাছে 2 সপ্তাহ ধরে বাকি নিচ্ছে, টাকা দেয় না। টাকা নেওয়ার জন্য আসছি, চল। টাকা টাকা তো নাম কি? তো গায়েস, এই দোকানের বাকি টিয়া পাওনা কিছু পাইছি, সব পাই নাই। বলছে যে মঙ্গলবারে তো আমি এদিকে আসি, মানে যেদিনকে আমার রুট আছে এই দিনে আসার, ওই দিনকে বাকি টাকা ডান করে দেবে, পেমেন্ট করা। যা হোক, কিছু তো পাওয়া গেছে। বাকি সব প্যারার জিনিস, বাকিতে লেনদেন করা ঠিক না, কিন্তু এরকম অনেক পরিস্থিতি, বাকিতে লেনদেন না করলেও হয় না। এখন যেতে সেকেন্ড দোকানে বাকি টাকাগুলো কালেক্ট করতে। হ্যাঁ, দ্বিতীয় দোকানে আয়া পড়ছি, এখন এই দোকানে বাকি টাকা কালেক্ট করতে হবে। চলেন যাই। আসসালামু আলাইকুম, কি ভালো আছেন? এই তো, আসসালামু আলাইকুম, ভালো আছেন নি ভাই? এই তো ভালোই আছি। কি অবস্থা আপনার? কিছু বোঝেন? টাকা দেখে আপনার যদি না বোঝেন তাহলে বলি, দোকানের মালিক মাল কিনতে চলে গেছে, তো বলছে পরে আইতে। গতকাল উনি আমার আসতে বলছিল, তো আমার ডিউটি শেষ করে আসতে আসতে লেট হয়ে গেছিল, যার কারণে আসতে পারি নাই। আজকে উনি নিজেই চলে গেছে।
তো যাই হোক, সমস্যা নেই। আবার সন্ধ্যার দিকে আসতে বলতে, তো সন্ধ্যার দিকে আসবো আমি। ওই শালা মাইয়া মানুষ কিভাবে যে গাড়ি চালায় আল্লাহ ভালো জানে। দুনিয়াতে মেয়ে মানুষের গাড়ি চালানো দেখলে পাগল হয়ে যাবেন গা, পাগল। চিন্তা ভাবনা যেরকম পাগলামি ছাগলামি সবই করে মাইয়া মানুষ, উল্টা উল্টা গাড়ি চালায়। যাই হোক গাইস, চলে যেতেছি, আশা করি রাত্রেবেলা টাকাটা দিব। তো ভাই যারা মনে করেন যে সাউথ আফ্রিকায় বা যে কোনো দেশের সেলসম্যান জব ইজ ইজি, খালি যাবো আর অর্ডার নিবো, বিষয়টা কিন্তু এরকম না। একটা মানুষের পকেট থেকে আপনি টাকা নিয়ে আসাটা যে কত ডিফিকাল্ট। আপনি সেই মধ্যবর্তী একটা সম্পর্ক তৈরি করেন কাস্টমার আর আপনার প্রোডাক্টের উপরে বসের ইয়াতে। তো যার কারণে আপনি দুই দিকেই কনসিডার করতে, আপনার সেলও করতে হবে, ইভেন কাস্টমারও দেখতে হবে, ইভেন বসও দেখতে হবে, কোম্পানিও দেখতে হবে, বসও মানে কাস্টমারও দেখতে হবে। সেই ক্ষেত্রে হয় কি, সম্পর্কের ক্ষেত্রে আমি আমার সেল বাড়ার জন্য আমি কিন্তু কিছু কিছু ক্লায়েন্টের বাকি দেই, ঠিক আছে? কিন্তু তারা মাঝে মাঝে গ্রান্টেড হিসাবে নিয়ে নেয়, এই আর কি। আবার অনেক আমাদের চিন্তা ভাবনা আছে, আমরা যেহেতু বাঙালি, বাংলাদেশি কোম্পানি, তো চিন্তা করে বাইরে 2 দিন পরে টেহা দেয়। এই 2 দিন পরে টেহা দিতে দিতে গিয়ে যদি আপনার 50 জন বাকি হয়ে যায়, তো 2 দিন পরে দিলে 2000 টাকা করে হইলে 1 লাখ টাকা হয়ে যায়। বিষয়টা কিন্তু অনেক বড় হয়ে যায়। এটা আসলে আমরা অনেকেই বুঝি না। কাজেই ভাই আপনাদের বলতেছে, যারা লেনদেন করেন বাকিতে লেনদেন করলে আপনার টাকাটা সময় মতো দিবেন, কারণ আমাদেরও একটা প্ল্যান থাকে, কোম্পানিরও প্ল্যান থাকে, দিন শেষে আমাদেরও মাল কিনতে হয়। মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে, আমি প্রতিদিনকার মতো আজকেও বলতেছি, আমার চ্যানেলটা অবশ্যই গাইস সাবস্ক্রাইব করবেন। আমি দেখছি আমার চ্যানেলের বেশিরভাগ ভিউয়ারই আনসাবস্ক্রাইব করা, কোনো সাবস্ক্রাইব করে না। প্রায় 65% লোকই আমার ভিডিও দেখেন কিন্তু তারা সাবস্ক্রাইবার না। ভাই একটা ক্লিক দিতে কি সময় লাগে ভাই? টাকা তো লাগে না, না? এটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে ভালো লাগে। ভিডিও করাটা ইজ নট দ্যাট ইজি। ভিডিও করা যেতে, ভিডিও এডিট করা তার চেয়ে ডিফিকাল্ট। সো ভাই আপনারা তো দিতেই পারেন। কত মেয়েদের চ্যানেলে লাইক করে দেন শুধু শরীর দেখায়া, তারা ভিডিও করে তাদেরকে। ভাই আমরা তো কষ্ট করি না, আমার ভিডিওটা তো আপনি লাইক করতেই পারেন, তো করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।